কিন্তু বাবা, বাবা, আমি আর গ্রামে ফিরে যাবো না রে। আমি ভাবছি তোর এখানেই এবার থাকবো। কিন্তু মা, আমি তোমাদের এখানে রাখতে পারবো না। এখানে সবাই উচ্চ লেভেলের লোক থাকে, আর তোমরা এখানে থাকলে আমার মান সম্মান কিছুই থাকবে না। তোমরা এক্ষুনি গ্রামে চলে যাও, আমি না হয় কয়েকদিন পর গ্রামে গিয়ে তোমাদের দেখে আসবো। কি বলছিস বাবা তুই এগুলো? এই সুজয়, চল বাবা, তোকে আজকে আমি স্কুলে ভর্তি করিয়ে দেব। কিন্তু মা, আমি তো এখনো অনেক ছোট, আমাকে স্কুলে ভর্তি করো না। না বাবা, তুমি এখন অনেক বড় হয়েছো, তোমাকে এখনই আমি স্কুলে ভর্তি করে দেব। চল ভাই চল, অনেক মজা হবে। মা, তুমি তো আমাকে ভর্তি করে দেবে তাই না? না, তোকে স্কুলে ভর্তি করব না। স্কুল মজা করার জায়গা না, পড়ালেখার জায়গা। আর তুই পড়ালেখায় অত ভালো না, আমি দেখেছি। তাই আমি তোকে ভর্তি করাবো না। তুই আমাদের ওই পাশের জমিটায় দেখাশুনো করবি, ওখানেই চাষবাস করিস। এই সময় ঘরের ভেতর ওদের বাবা আসে। কখন তোমাকে বলেছি সুজয়কে নিয়ে বের হও বাড়ি থেকে, ওকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাব? কিন্তু আমার তো কোনো বই খাতাই নেই বাবা, কিভাবে স্কুলে ভর্তি হব? ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি কাল সব কিছু তোর জন্য এনে রেখেছি। বাবা সুজয়কে নিয়ে স্কুলের দিকে চলে গেল। প্রভাত, যাও তো, তোমার বাবার ক্ষেত থেকে কিছু ফসল নিয়ে এসো, আমি রান্না করব। আজ থেকে তুমি ওই ক্ষেতের দেখাশুনো করবে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। প্রভাত এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। শোনো বউ, আমাদের ছেলেকে উচ্চশিক্ষিত বানাবো, আর ওই প্রভাতকে বানাবো আমাদের গোলাম। হুম, সেটা তো বানাতেই হবে। তা না হলে পরে কখনো যদি আমাদের উপর জুলুম করে, যখন ও ওর আসল পরিচয় জেনে যাবে, তখন তো বিপদে পড়ে যাব আমরা। সেটা তুমি ঠিকই বলেছ বউ, শিক্ষিত হলে আমাদের বিপদ। তার থেকে ও মূর্খ হয়ে থাক, তাহলে পরে সবটা জানতে পারলেও আমাদের কিছু করতে পারবে না। ওকে দিয়ে কিন্তু সব কাজ করাবে, বুঝলে? আমি সেজন্য রতনকেও না করে দিয়েছি, এখন থেকে সব কাজ ও করবে। খুব ভালো করেছো। যাই, রান্নাটা মনে হয় হয়ে গেছে, আমি গিয়ে খাবারগুলো নামিয়ে নিয়ে আসি। এই বলে মা রান্নাঘরে চলে গেল। মা, কোথায় গেলে? আমি স্কুল থেকে ফিরে এসেছি, আমাকে খেতে দাও। এই তো বাবা, রান্না হয়ে গেছে আমার, তুই স্নানটা করে খেতে আয়। মা, আমিও জমি থেকে কাজ করে এসেছি, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে খেতে দাও না। কি রে, আজকে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? কাজ শেষ না করে এভাবে ফাঁকি দিয়ে চলে এলি? তোর বাবা জিজ্ঞেস করলে তখন কি বলবো আমি? কাজে ফাঁকি দিয়ে কোথায় এলাম মা, আমি তো সব কাজ শেষ করেই এসেছি। গতকাল অর্ধেক ক্ষেতের কাজ করে রেখেছিলাম, তাই আজকে তাড়াতাড়ি শেষ হয়েছে। ভালো করেছিস। আমি কিছু কাপড় চোপড় কুয়োর পাশে রেখে এসেছি, তুই গিয়ে একটু ধুয়ে দে না বাবা। সারা দিন রান্না করে ওই কাপড় ধোয়ার আর শক্তি নেই রে আমার। ঠিক আছে মা, আমি যাচ্ছি এখনই। কিছুক্ষণ পর মা ওদের খেতে ডাকলো। কোথায় তোরা? তাড়াতাড়ি খেতে আয়, সব যে ঠান্ডা হয়ে গেল।
এই তো চলে এসেছি। আমারও হয়ে গেছে মা, আমাকেও খেতে দাও। মা, আজকে মাছের মাথাটা আমাকে দাও না, খুব মাছ খেতে ইচ্ছে করছে মা। এ তুই কি কথা বলছিস রে প্রভাত? তোর ভাই সারাদিন স্কুল করে এসেছে, ওর এখন মাছ খাওয়ার খুবই প্রয়োজন। না হলে ও পরীক্ষায় ভালো ফল করবে কিভাবে বল? প্রভাত ঘরে গিয়ে একা একা বলতে থাকলো, মা বাবা তো আমারও মা বাবা, তাহলে আমার সাথে কেন এরকম করে? আমার যা যা ভালো লাগে, ইচ্ছে করে, তা সবই ভাইকে দেয়, কিন্তু আমি চাইলে আমাকে কেন কিছু দেয় না? মা বাবা কি আমাকে ভালোবাসে না? না না, কী সব আজে বাজে কথা ভাবছি আমি। মা বাবা কি এমন হতে পারে? তারা তো সব ছেলে মেয়েকে সমানভাবে ভালোবাসে। এসব এসব আমারই ভুল ধারণা। এভাবে তারা বড় হতে থাকে। সুজয় উচ্চশিক্ষিত হয়ে শহরে চাকরি করতে থাকে, আর প্রভাত বাবা মায়ের কাছে গ্রামেই থাকে। তোমার কি কোনো চিন্তা নেই গো? ছেলেটা আমার শহরে একা একা কি খায় না খায় কে জানে। ওর একটা বিয়ে দিতে পারছো না তুমি, তাহলে ওর বউ তোর খেয়াল রাখতো বলো, এত চিন্তা আমার আর হতো না। আরে গিন্নি, আমার তো তোমার থেকেও বেশি চিন্তা। আমি তো এটা অনেক আগেই ভেবে রেখেছি এবং ওর জন্য একটা মেয়ে ঠিক করেও রেখেছি। কি বলছো? তাহলে সুজয় বাড়ি আসলে খুব তাড়াতাড়ি একটা ভালো দিন দেখে ওর বিয়ে দিয়ে দাও। কিছুদিন পর সুজয় বাড়ি এলো। একটি ভালো দিন দেখে গ্রামের মোড়লের মেয়ের সাথে বাবা মা তার ছেলের বিয়ে দেয়। বাহ, সুজয়ের বউকে দেখে আমার চোখ যেন ভরে যাচ্ছে গো। এমন সুন্দর মেয়ে আমি কখনোই দেখিনি। এই নাও মা, এই হারটা তোমার উপহার। ঠিক আছে মা, দিন। একেবারে গলায় পরে নাও তো। না না, এখন এটা গলায় পরবো না। এর থেকে দামি হারটা তো এখন আমার গলায় আছেই। এটা খুলে আমি এখন আপনারটা পরতে পারবো না। মাও যখন চাইছে না তখন তুমি ওকে জোর করো না। বৌমা, ও বৌমা, তোমায় এখন এটা আর পড়তে হবে না। তোমার যখন ইচ্ছে হয় তখনই তুমি পড়ো। বৌমা, তোমার যখন যেটা লাগে তুমি প্রভাতের কাছ থেকে চেয়ে নেবে। প্রভাত, ওর যেন কোনো সমস্যা হতে না দেখি। ওর সব কাজ তুই করে দিবি। ঠিক আছে বাবা। কিছুদিন পর সোনালি তার স্বামীকে বলে, আমার এখানে থাকতে আর ভালো লাগছে না। তুমি শহরে কাজ করতে যাও, আর আমি এখানে একা থাকি। আমার অনেক খারাপ লাগে। ঠিক আছে, এবার আমি তোমাকে আমার সাথে শহরে নিয়ে যাব। সুজয় তার মা বাবাকে বলে তার স্ত্রীকে নিয়ে শহরে চলে যায়। সেখানে গিয়ে তারা দুজনে একসাথে থাকতে শুরু করে। কিছুদিন পর পর তারা বাবা মাকে দেখতে আসে। ধীরে ধীরে সুজয় তার কাজে ব্যস্ত হয়ে পড়ে, ফলে ধীরে ধীরে তার নিজের বাড়িতে যাওয়াও বন্ধ হয়ে যায়। কতদিন হলো আমাদের ছেলেটা বাড়ি আসে না বলো? আমি ওকে খবর পাঠিয়েছি যাতে এবার বাড়ি আসে। তুমি কিছু একটা করো না গো, আমার ওকে ছাড়া কিছুই ভালো লাগছে না। চলো না, আমরা ওর ওখান থেকে ঘুরে আসি বরং। ঠিক আছে। সুজয়ের বাবা মা গ্রাম থেকে শহরে আসে তার ছেলের সাথে দেখা করতে। ছেলে ফোনে কথা বলতে বলতে ঘরের বাইরে যাচ্ছিল। এমন সময় গ্যারেজে তার বাবা মায়ের সাথে দেখা। মা, বাবা, তোমরা এইখানে? হ্যাঁ বাবা, তোর কাছে থাকবো বলে আমরা দুজন কয়েকদিন তোর কাছে এলাম। তোকে অনেক দেখতে ইচ্ছে করছিল। তোর মা প্রতিদিন তোর জন্য কান্নাকাটি করছিল।
কিন্তু বাবা, বাবা, আমি আর গ্রামে ফিরে যাব না রে। আমি ভাবছি তোর এখানেই এবার থাকবো। কিন্তু মা, আমি তোমাদের এখানে রাখতে পারবো না। এখানে সবাই উচ্চ লেভেলের লোক থাকে, আর তোমরা এখানে থাকলে আমার মান সম্মান কিছুই থাকবে না। তোমরা এক্ষুনি গ্রামে চলে যাও, আমি না হয় কয়েকদিন পর গ্রামে গিয়ে তোমাদের দেখে আসবো। কি বলছিস বাবা তুই এগুলো? হ্যাঁ, আমি ঠিকই বলছি বাবা। আর হ্যাঁ, প্লিজ যাওয়ার সময় কাউকে অন্তত বলো না যে আমি তোমাদের ছেলে। নাহলে সবাই মনে করবে আমি গ্রামের ছেলে। এখানে সবাই আমাকে বড় লোকের ছেলে বলেই জানে। বাবা মা চোখে জল নিয়ে তার ছেলেকে আর কিছু না বলে গ্রামে ফিরে আসে। প্রভাত তাদের কাছে এসে বলল, বাবা মা, তোমরা বিশ্রাম নাও। আমি তোমাদের জন্য খাবার রান্না করেছি। বিশ্রাম নেওয়া হলে হাত মুখ ধুয়ে খেয়ে নিও। এই বলে প্রভাত রান্নাঘরে গেলে তার বাবা মা বলতে লাগলো, দেখেছ গিন্নি, প্রভাত আমার ভাইয়ের ছেলে, কিন্তু ও কত ভালো। ও আমাদের নিজের ছেলে না হয়েও আমাদের কত যত্ন করে। আর আমাদের ছেলে তার সম্মানের জন্য আমাদের শহর থেকে ফিরিয়ে দিল। তোমার ভাই আর ভাইয়ের বউ মারা যাওয়ার সময় প্রভাতকে আমাদের কাছে রেখে গিয়েছিল বলো। ওর তো কেউ নেই, তাই আমরা ওর উপর অন্যায় করেছি খুব। কিন্তু ও কখনো আমাদের কষ্ট দেয়নি। ও যে আমাদের ছেলে নয় সেটা কখনো বলিনি। ফলে ও আমাদের বাবা মাই মনে করে। হ্যাঁ, আজ থেকে ওকে আমরা আমাদের নিজেদের ছেলের মতো করেই ভাবব। আমাদের আপন ছেলে যখন আমাদের দূরে সরিয়ে দিল, কত কষ্ট করেই না আমি আমার ছেলেকে মানুষ করেছি। ভেবেছিলাম ভেবেছিলাম ও আমাদের দুঃখ কষ্ট দূর করবে। আর ভাইয়ের ছেলে বলে আমি প্রভাতকে পড়াইনি। ভেবেছিলাম ভেবেছিলাম ও আমাদের উপর অন্যায় করবে, কিন্তু আমার নিজের ছেলেই আমাদের সাথে এমন করলো। বাবা মা তাদের ভুল বুঝতে পেরে প্রভাতকে নিজের ছেলের মতো ভালোবাসতে শুরু করলো। প্রভাত তার বাবা মার ভালোবাসা পেয়ে এত বছরের কষ্ট ভুলে গেল। তার বাবা মা তাকে গ্রামের একটি ভালো মেয়ের সাথে বিয়ে দিল। ফলে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।